চলে যাচ্ছেন কেন? অনেক দূরে। তাহলে দেখুন, গীতায় যেহেতু বলেছে তত্ত্ব গুরুর কাছে গিয়ে আমাদের প্রশ্ন করতে হবে জ্ঞান অর্জনের জন্য। গুরু হচ্ছে দুই প্রকার, তত্ত্বগুরু, তত্ত্বগুরু, বহিরঙ্গ গুরু, অন্তরঙ্গ গুরু। এই জন্য শ্রীকৃষ্ণ কথাটা বলে দিলেন, তুমি কার কাছে যাবে? কোন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবেন? গুরু কাকে ধরবেন? যিনি তত্ত্বে অবগত, তাকে ধরবেন। তিনি আপনাকে আত্মজ্ঞান প্রদান করিবেন। তাহলে গুরু ধরার জন্য আপনার কারো কাছে যেতে হবে না। হরিভক্তি বিলাসে বলছে 1 বৎসর তাহলে গুরুকে দেখো, 1 বৎসর গুরুর সঙ্গ করো, 1 বৎসর গুরুর কাছে থেকে তাকে ফলো করো। যদি 1 বৎসর সঙ্গ করার পরে গুরু মনের মতো হয়, মনস্মত হয়, তাহলে দীক্ষা নিবে, না হলে দীক্ষা নেওয়া যাবে না। মানে গুরু শিষ্যের মধ্যে একটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আবার শিষ্য যেভাবে পরীক্ষা করবে, গুরু ঠিক সেইভাবে তার শিষ্যকে পরীক্ষা করবে। এই জন্য হরিভক্তি বিলাসে দ্বিতীয় বিলাসে বলছে যে দীক্ষার পূর্বে 108টা নীতিমালা গুরুদেব শিষ্যকে আগে শ্রবণ করাবেন। ওটা মানবে কিনা শিষ্য, গুরুদেব শোনাবেন। যদি মানে তাহলে তো মানবে সে আমাকে। কারণ দেখুন, মন্ত্রমুক্তাবলী গ্রন্থ সেখানে বলছে যে একটা শিষ্য যদি উদ্ধার না হয়, তাহলে গুরুদেব বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসতে হয়। তাহলে গুরুদেব কিন্তু মহাবিপদে আছেন। শিষ্যের চাইতেও বিপদ বেশি হচ্ছে গুরুদেবের। কারণ শিষ্য যত পাপ করে সমস্ত পাপ গুরুতে পড়ে। শিষ্যের সমস্ত পাপ যেহেতু গুরুদেব নিতে হয়, তাহলে শিষ্য তো পাপ করেই চলেছে, উপায় নেই। কিন্তু দেখুন, এমন একটা বিপদের মধ্যে গুরুদেব আছেন, আর যারা দীক্ষা নিয়েছেন তাদের কি বিপদ। হ্যাঁ, উদ্ধার করার জন্য তিনি বারবার আসবেন যদি শিষ্য কিছু না করে। এই জন্য হরিভক্তি বিলাসে এই কথাটা বলা হয়েছে। কথা মানবে কিনা আগে জানো, তারপরে দীক্ষা দেও। তাহলে তত্ত্বগুরুর কাছে গিয়ে প্রশ্ন করার বিধান, শ্রদ্ধা, বিনীত ভাব, মানে ভাষাটাও কর্কশ হওয়া যাবে না, তিনি যেন কষ্ট না পান। কথার মধ্যেও কিন্তু কষ্ট আছে, প্রশ্নের মধ্যেও কষ্ট আছে। যে কথাটা ভাগবতের 9ম স্কন্ধের অন্তিমে শুকদেব গোস্বামী যখন কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, কথা বলছেন না তিনি, তখন পরীক্ষিত মহারাজ বলেছিলেন, হে গুরুদেব, আপনি আমাকে কথা দিয়েছেন 7 দিন 7 রাত আমাকে আপনি এই ভগবত কথা শ্রবণ করাবেন। আপনি কৃষ্ণ 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 লীলার কথা বলছেন। কৃষ্ণ জন্ম নিয়েছে, এই কথাটাকে বলেই আপনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। কৃষ্ণ কেন জন্ম নিল, কোথায় জন্ম নিল, এবং জন্ম নিয়ে কি করল, কৃপা করে বলুন। আমার যে সময় নেই, কারণ আমি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছি। যদি আর মনুষ্য জন্ম না পাই,
আমি আর এটা শ্রবণ করতে পারবো না, কারণ সুযোগ তো বারবার আসে না। যেহেতু আমি ব্রহ্ম সাপগ্রস্ত হয়েছি, আমার তো সুযোগ আরো নেই। কৃপা করে বলুন না, চুপ করে থাকবেন না। তখন শুকদেব গোস্বামী বলেছিলেন, মহারাজ আমি চুপ করে আছি, একটা বিষয় ভাবছি। বিষয়টা কি জানা? বিষয়টা হচ্ছে আমি নবম স্কন্ধ পর্যন্ত আমি বলেছি, এখন আমাকে দশম স্কন্ধে প্রবেশ করতে হবে। এই দশম স্কন্ধে প্রবেশ করব যে, আমি যে বলবো তুমি তো এখানে একা নও, মানে এখানে অসংখ্য মুনি ঋষি, রাজন্য বর্গগণ, দেবর্ষিগণ, মানে সবাই এখানে বসে আছে। এখন এই দশম স্কন্ধে গিয়ে যে আমি কৃষ্ণ লীলার কথা বলবো, সবাই কি সমানভাবে নিতে পারবে কিনা? কারণ এই কথাটায় জীব নরকেও যেতে পারে। দেখুন এখানে সাবধান বাণীর কথা বললেন যে ভাগবতের দশম স্কন্ধে গিয়ে মানুষ নরকেও যেতে পারে, যদি তার ভাণ্ড ভালো না থাকে, হজম করতে না পারে, হৃদয় অঙ্গম করতে না পারে, ওটা ভালোভাবে বুঝতে না পারে। কারণ কৃষ্ণ লীলায় তো অসংখ্য কথা, যে কথাগুলো আপনারা লীলা কীর্তনে শুনেন, এখন তো মোটামুটি সবাই বুঝেন। লীলা কীর্তনে তো অনেক কিছু বলা হয়, তাই না? রাধা কৃষ্ণের প্রেমের কথা বলা হয় না? হ্যাঁ, এই যে প্রেমের কথা যখনই বলা হয়, তখন প্রেম যদি কেউ না বুঝে তাহলে ওই ব্যক্তি নরকগামী হবে। যদি রাধা কৃষ্ণের লীলা তত্ত্ব, রাধা কৃষ্ণের প্রেম আর আমাদের এই জগতের প্রেমের সঙ্গে এক করা হয়, মানে জগতের জীবের সঙ্গে ওই লীলাটাকে মিলিয়ে দেখা হয় এবং মনে মনে ভাবা হয়, তাহলে মহারাজ সেই ব্যক্তি রৌরক নরক ভোগ করবে। তাই আমি ভাবনার ঘরে ডুবলাম। আমি কথা দিয়েছি আমি বলবো, কিন্তু এখন এই ভাবনা এসেছে আমার মধ্যে, আমি যে বলবো সবাই কি ঠিক মতো নিতে পারবে কিনা। মানে রাজাকে নিয়ে কোনো সমস্যা নেই, রাজা ঠিক, পরীক্ষিত মহারাজ ঠিক আছেন, কিন্তু এখানে অসংখ্য ভক্ত, সবাই তো ঠিক নেই। আমি কথা যখন দিয়েছি বলবো, তবে সকলের উদ্দেশ্যে তিনি এই সাবধান কথাটা বলেছিলেন। পরীক্ষিত মহারাজ অসংখ্য প্রশ্ন করেছেন শুকদেব গোস্বামীর কাছে। মহারাজ, প্রশ্ন করলে জ্ঞান হয়, প্রশ্ন করিলে অপরাধ হয়। তে প্রশ্নে জ্ঞানও হবে, অপরাধও হবে। যদি না জেনে প্রশ্ন করা হয়, মানে ভাবটা জানতে হবে আগে, এবং কোথায় প্রশ্ন করবেন, যিনি আলোচক ভাগবত আলোচনা করছেন তিনি কোন লীলায় আছেন, কোন স্থানে অবস্থান করছেন। যিনি প্রশ্ন করবেন তিনি সেই জায়গায় যাবেন এবং প্রশ্নটা ওই স্থানে করতে হবে, আউট জায়গায় গিয়ে নয়। আলোচনা যেখানে হচ্ছে, যেখানে লীলাটা হচ্ছে, সে লীলাটা যেন চ্যুত না হয়, বিঘ্ন না হয়, সে লীলার মধ্যে থেকে আপনাকে প্রশ্ন করতে হবে লীলাটা সুন্দর করে বোঝার জন্য। আর একটু বুঝিয়ে বলুন, আমি বুঝতে পারিনি প্রেম কিভাবে হলো। কি গো, রাধা কি করে প্রেম করলো? আচ্ছা, রাধা কৃষ্ণের জন্য এত পাগল কেন হলো? আপনি প্রশ্ন করতেই পারেন, প্রেম কাহাকে বলে? আমি বুঝতে পারছি না গুরুদেব, আপনি বলতেই পারেন।
এই প্রশ্নের উত্তর তিনি দিবেন। কিন্তু যদি গিয়ে বলেন উনি যে লীলার মধ্যে আছেন, আপনি গিয়ে প্রশ্ন করলেন, শুনেন গুরুদেব শুনেন, এই যে দুর্যোধনের 100 ভাই এটি কি একটা একটা করে হলো না কিভাবে হলো? মানে পাঠকে বলছেন এক লীলা তত্ত্ব কথা, আর আপনি গিয়ে জানতে চাইলেন 100 ভাইয়ের কথা। তখন হবে অপরাধ, কারণ আপনি লীলাটা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছেন। এই প্রশ্নটা করলে তার অপরাধ হবে, ওটা করা যাবে না। আর কোনটা হবে? যদি আমি জানা কথা প্রশ্ন করি, জানার জন্য না, আমি জানি কিন্তু তিনি জানে কিনা এই ভাবনা। কারণ আমি তো ভালো পাঠক, মানে খুব ভালো জানি, অনেক গ্রন্থ পড়ে খুব শিখেছি ভালো। এখন আমি দেখি পাঠকটা কেমন, একটু টুক্কা দিই, মনে মনে ভাবনা। হ্যাঁ, এইখানে এসে আপনি একটা প্রশ্ন করে দিলেন, যেমন ওই দিঘার কান্দা, তখন এই চম্পক দত্ত এই পাঠ করতেছিল, এমনভাবে একজন দাঁড়িয়ে প্রশ্ন করেছিল। চম্পক আর সেখানে উত্তর দিতে পারেনি, মানে এমনভাবে একটা প্রশ্ন করেছে। আমিও ছিলাম সেখানে, জগদীশও ছিল, তখন তো একসাথেই অনুষ্ঠানগুলো করতাম। যে প্রশ্ন করেছে তার অপরাধ হয়েছে, কিন্তু সে বলছে কোনো অপরাধ নয়, আমি যেখানে মন চাই সেখানে প্রশ্ন করবো, এটা আমার ইচ্ছা। মানে এইভাবে। তাহলে কৃষ্ণ যে তত্ত্বটা শিখালেন, তাহলে ওটা শিখানোর তো দরকার ছিল না, গীতার মধ্যে এটা বলার দরকার ছিল না যে কিভাবে প্রশ্ন করতে হবে অর্জুনকে। ওটা তিনি কেন বলবেন? ওটা অর্জুনকে বলেছেন না, আমাদেরকে না। মানে অর্জুন বুঝে না, তাই অর্জুনকে শিখিয়েছেন। ওটা আমাদেরকে নয়, এটা হলো আমাদের ভাবনা। আর এই ভাবনা যিনি ভাবেন, তিনি এমন ভাবে আটকানোর জন্য কাউকে প্রশ্ন করে। আচ্ছা, শ্রীকৃষ্ণ ননির জন্য এত পাগল কেন করেন না প্রশ্ন? হ্যাঁ, এবার আলোচনা হবে ননি তত্ত্ব। প্রশ্ন করছি, অনেক তত্ত্ব শুনেছি, তা প্রেম অনেক শুনেছি, প্রেমটা বাকি রাখেন, আমার প্রশ্নের উত্তরটা আগে দেন। ননি কাহাকে বলে গো? আবার প্রশ্ন যিনি করছেন তিনি বলছেন, এই যে আপনার দুধ থেকে ননি হয়, ওটা বললে কিন্তু আমি মানবো না। মানে প্রশ্ন করতে আবার এটাও বলছে দুধ থেকে ননি হয়, সহজ কথা মানি না, শাস্ত্র কথা বললে হবে না, তত্ত্ব কথা বলতে হবে। শাস্ত্র থাকে বাহিরে, তত্ত্ব থাকে ভিতরে। তাই আমার প্রশ্ন ভিতরে, বাহিরে নয়। কিভাবে দিবেন উত্তর? যারা শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব, তারা তো শাস্ত্রকে অমান্য করে বাহিরে যেতে পারে না। প্রশ্ন কিভাবে দিবেন? তাহলে আপনি উত্তরটা দিতে পারছেন না, আপনি জানেন না কিচ্ছু, মানে তত্ত্বই জানেন না, আপনি উত্তর দিবেন কি করে? হায় রে ননি, এই জন্য ভগবান পাগল। হ্যাঁ, উনি অনাদির আদি গোবিন্দ, আর দুধের ননি খাইবার লাগিয়ে এত পাগল না? আপনাদের কথা শুনলে হবে না, এই কথা বলে উঠে চলে গেল। মানে এইভাবে যদি কেউ প্রশ্ন করতে আসেন বা কাউকে করেন, তাহলে সেই ব্যক্তি প্রশ্ন করে নরকে যাবে। এই জন্য আমাদের ফলো করতে হয় যে পরীক্ষিত মহারাজ কিভাবে প্রশ্ন করেছেন। ভাগবত তত্ত্বটাই আমাদের শেষ তত্ত্ব। এটা নিগুম কল্পতরুর গলিতং ফল, একেবারে নির্যাস। 60 লক্ষ শ্লোকের একটা মূল তত্ত্ব। 60 লক্ষ শ্লোককে মন্থন করে মাত্র 18,000 শ্লোক সেখান থেকে বের করা হয়েছে। মূল পরে কিছু নেই। ভাগবতেই হচ্ছে আমাদের কলির ধর্ম।
তারপরে নেই। মানে এটাই 18 পুরাণের শেষ পুরাণ, তারপরে কোনো পুরাণ নেই। 17টা পুরাণ করে তার মন নষ্ট হয়েছিল, তখন গুরুদেব এসে এই তত্ত্বটা শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। দেখুন তাহলে গুরুদেব শিষ্যকে কি কি সাহায্য করতে পারেন। শিষ্য মন খারাপ করে বসে আছে, গুরুদেব এসে প্রশ্ন করছেন, কি হয়েছে তোমার, মনটা খারাপ করে বসে আছো কেন, কি ভাবছো তুমি, কেউ কিছু বলেছে? বেদব্যাস মুনি বলছে, না গুরুদেব, আমাকে কেউ কিছু বলেনি। তাহলে তোমার মনটা খারাপ হলো কেন? মন খারাপ হয় বিষয়ী ব্যক্তি, যারা বিষয়ের মধ্যে থাকে। যেমন আমরা এই সংসারের মধ্যে বিষয়ের মধ্যে আছি, যারা বিষয়ের মধ্যে আছি তাদেরই তো মনটা নষ্ট হচ্ছে। কি গো, ব্যবসাটা নষ্ট হলো, লস হলো, মন কি খুশি হবে নাকি বেজার হবে গো? বেজার হবে না মন? যদি লুসকান হয়, লস হয়। আবার কেউ যদি কষ্ট দিয়ে কথা বলে তাহলেও মনটা নষ্ট হয়। আবার কিছু দিতে চাইলো, কেউ দিল না, সেখানেও মন নষ্ট হয়। এটা হলো বিষয়ী। কারণ আমাদের বিষয়ীর সঙ্গে আমাদের সম্পর্ক আছে। যাদের বিষয়ের মধ্যে সম্পর্ক আছে তাদেরই এই বিষয়ের একটা আঘাত আছে। এই আঘাতটা তার মাঝে মাঝেই সহ্য করতে হয়, তাই মাঝে মাঝে হাসি হাসি মুখ মলিন হয়ে যায়। বেদব্যাস, তোমার তো বিষয় নেই, তাহলে বিষয়ীর মতো মন তোমার কেন হবে? কি গো, যার বিষয় নেই, যার সংসার নেই,